রিলে রেস বলে আমরা ছোটবেলায় স্কুলে খেলতাম, রিলেসে একটা কাঠি ধরিয়ে দিত, একজন দৌড়িয়ে আসতো, ধরিয়ে দিত, সে আবার দৌড়াতো, রিলে দৌড় বলতাম আমরা। রিলে দৌড়। তো ওই দৌড়ে শেষ যে লাঠিটা নিয়ে যেতে পারবে সেই জয়ী। শেষ রিলে রেসে দৌড়িয়ে তরুণরা জয়ী হয়েছে, আগে যারা তারা লাঠি এগিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় প্রকৃত স্বাধীনতাটা আসলে পেয়েছি কিনা তিনি বলেছেন যে আমরা আসলে যতগুলো বাংলাদেশে বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, তা সবসময় সেটা দেখা গেছে যে বেহাত হওয়ার একটা বিষয় আসলে লক্ষ্য করা গেছে। এখন এই পারস্পরিক দোষারোপ আমরা যেটা বলি, জামাতকে সবসময় যেটা বলা হয় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, সেখান থেকে বের হয়ে এসে একটা শুভ সূচনা সম্পর্ক হতে পারে কিনা, রাজনীতি হতে পারে কিনা। স্বাধীনতা বিরোধী একটা শব্দই যথেষ্ট। যারা ৭১ চায় নাই তাদের ৭১ নিয়ে বহু অশ্রদ্ধাপূর্ণ ঘটনা থাকবে। স্বাধীনতা একটাই, বাপ একটা হয়, মাও একটা হয়, স্বাধীনতা একটা হয়। এর বাইরে যদি অন্য কোনো ধারণা থাকতে পারে, কিন্তু সেটা স্বাধীনতাকে অস্বীকার করা হবে। এটা সারা জীবন থাকবে। কারণ ৭১ সালে তো একটা দল স্বাধীনতা চায় নাই, একটা দলই শুধু অস্ত্র দিয়েছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। যেমন মুসলিম লীগ বা অনেক দল এটা বিরোধিতা করছে, রাজনৈতিক বিরোধিতা, আর সশস্ত্র বিরোধিতা একটা দল করছে। সুতরাং সেটি তো আসলে কোনোভাবেই মানে এটি মাপ চাওয়া যেতে পারে, দুঃখ প্রকাশ করা যেতে পারে, কিন্তু ইতিহাস বদলানো যায় না। যেমন এখন কেউ যদি মুক্তিযুদ্ধ হতে চায় না, তো হতে পারবে না, ওটা ৭১-ই মুক্তিযুদ্ধ হতে হবে। যেমন পাকিস্তান সৃষ্টির সময় যারা বিরোধিতা করছে, এখন আর পাকিস্তান নাই, ইচ্ছা করলেও পক্ষে বলতে পারবে, কিন্তু পাকিস্তান আন্দোলনের সৈনিক বলতে পারবে না সে। তো এক একটা টাইম এটা, যেমন ৯০ গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে দিয়েছে, তরুণ স্কুলে পড়ে ছেলেও আছে। তো এটাই শেষ না, কিন্তু ৩৬ দিন আন্দোলন, আমি এটা ৫,০৩৬ দিন বলি, ৩৬ দিন এটা হয় নাই, তার প্রেক্ষাপটটা ৫,০০০ দিন ছিল। এখানে শত শত ছেলে, মেয়ে, বয়স্ক, মানে তরুণ, এরা কারাগারে ছিল, মামলা খাইছে, গুম হয়েছে, এরা কিন্তু ওই গণতন্ত্রের জন্য ফিনিশিং গেমটা, ওই যে যেমন দেখবেন রিলে রেস বলে আমরা ছোটবেলায় স্কুলে খেলতাম, রিলেসে একটা কাঠি ধরিয়ে দিত, একজন দৌড়িয়ে আসতো, ধরিয়ে দিত, সে আবার দৌড়াতো, রিলে দৌড় বলতাম আমরা। রিলে দৌড়। তো ওই দৌড়ে শেষ যে লাঠিটা নিয়ে যেতে পারবে সেই জয়ী। শেষ রিলে রেসে দৌড়িয়ে তরুণরা জয়ী হয়েছে, আগে যারা তারা লাঠি এগিয়ে দিয়েছে, কিন্তু জয়ীটা এরা হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে। আর গণতন্ত্র আর স্বাধীনতা, এটার সঙ্গে মানে এই দেশের মানুষের আত্মার সম্পর্ক। কখনো কখনো নেতৃত্ব সংগঠন ভুল করছে, যেমন জামাতের পাকিস্তান আমলেও, জামাতের নাম নিয়ে বলি, পাকিস্তান আমলেও গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা ছিল, বাংলাদেশ আমলেও গণতন্ত্রের আন্দোলনে তাদের ভূমিকা ছিল। এটা যদি আবার কেউ অস্বীকার করে তাহলে এটা ভুল হয়ে যাবে। অন্যান্য রাজনৈতিক দলের মতো তাদের একটা ভূমিকা ছিল, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে ৭১, অপূর্ণতা ওটা আরেকটা জিনিস, স্বাধীনতা ৭১ এটা আরেকটা জিনিস। স্বাধীনতা ওই মানে মুজিবি শাসনটাকে, ওটা স্বাধীনতা না, ওই ৭১টা মুজিবের বাপের সম্পত্তি না, এই দেশের মানুষের সম্পত্তি। একদম। একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছেন রাজবাড়ী থেকে, আব্দুল ওয়াহাব মন্ডল, তিনি বলেছেন যে, এক কথায় শেষ করে দিই, পুলিশ মিলিটারি দরকার নেই এমন একটা সমাজ চাইছে। তিনি ইশতেহারের কথা বলেছেন, এখন না, এটা বলি কৃষি ঋণের সুদ মওকুফ করবেন কিনা। না বলি, জি, পুলিশ ছাড়া, হ্যাঁ পুলিশ ছাড়া, মিলিটারি ছাড়া, আইন শৃঙ্খলা, মানে আধুনিক সমাজে এটা খুব গুরুত্বপূর্ণ। দুই হচ্ছে, একমাত্র বিএনপি কৃষি ঋণ সুদ সহ মওকুফ এর আগে, যেটা এরশাদের সময় বারবার বেগম জিয়া বলেছিলেন, এবং ৯১ ক্ষমতা আসার পরেই তার প্রথম কাজ ছিল কৃষি ঋণ সুদ সহ তিনি মওকুফ করেছিলেন কৃষকের পক্ষে, কারণ তিনি আন্দোলন ছিলেন, বারবার অঙ্গীকার করেছিলেন। তো এখনো পর্যন্ত এই কৃষি ঋণ বোঝা হয়ে যেটা আছে, এটা বিএনপির দায়িত্ব নিয়েছে যে এটা তারা ক্ষমতা আসলে এটা তারা মওকুফ করবে।